রাতে শোনেন, বউ পায় এত যুবকের পাগল হয়ে যায়, সেলফি তোলার ভিডিও করা নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? বাসর ঘরে বিড়াল মারতে হবে, বউকে ডাইরেক্ট বলতে হবে, শোনো কি তুমি আমার সোনা জান পরান কলিজে, আজকে থেকে তুমি আমার জীবনের একটা অংশ। কথা কয় নাকি? আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে, জীবিত থাকবে, মনে রাখবা আমার পিতা মাতা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার জন্য কোনো ষড়যন্ত্র করবা না। আর মনে রাখবা পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করলে তুমি আলাদা হয়ে যাইবা, কিন্তু তোমার মা বাবা কখনো আলাদা হবে না। বউকে বুঝান যে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, তোমারেও ভালোবাসি, কিন্তু মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কথা বলে ঠিক কি না? কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা করা যাবে না। মা বোন যারা আবার শুনতেছেন, মা যদি আপনি আপনার ছেলের বউটাকে নিজের মেয়ে মনে করে তার ছোট ছোট ত্রুটিগুলো মাফ করে দেন, আর ছেলের বউগুলো যদি শাশুড়িকে শাশুড়ি না ভেবে নিজের মায়ের মতো মনে করে, যে মা দুটো বকাঝকা দিলে শাশুড়ি দুই একটা কথা বলেছে কিছুই মনে না করে, তাহলে এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে শান্তির নীড় বানায় দেন। জোরে বলেন আমিন। কারণ অধিকাংশ পরিবারে অশান্তি, শান্তি পাওয়া যায় না। ঘরে যদি শান্তি না থাকে বাইরেও শান্তি পাওয়া যায়? বলেন, আমরা তো মানুষ। বাড়িতে গেলে বউ এই কথা বলে, মা এই কথা বলে, দুইজনের কথা এক জায়গায় করে বিচার দাঁড় করাবেন না, তাহলে কিন্তু ভাইসে যাবেন। কথা কয় নাকি? বইয়ের পক্ষে রায় দিবেন, তখন মা বলবে আজকে বই তোর কাছে বড় হয়ে গেল, আজকে তো বিচার করে প্রমাণ করা লাগবে তোর কাছে মা বড় না বউ বড়, ঝামেলায় পড়ে যাবে। অতএব বউ যত কথাই বলুক, বলবা শোনা বাদ দাও, মায়ের বয়স হয়ে গেছে না, কয়দিন তারা দুনিয়াতে আছে, তুমি মন খারাপ করো না, আমি তো তোমাকে ভালোবাসি। বুকের ভিতরে আগলায় ধরেন, দুই একটা মিষ্টি মিষ্টি কথা বলেন, বুঝান যে বয়স হয়ে গেলে মানুষ এরকম হয়, কিচ্ছু মনে করো না, আমার মা হয়, কি করব বলো, আমি তো তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। সুন্দর করে গুছিয়ে কথা বলেন, দেখবেন বউ এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা কান। মা যখন বলবে তোর বই করছে ওই করছে, মা বাদ দেন তো, ছোট মানুষ বুঝে না, পাগলিক বিয়ে করছে মা। কথা কান নাকি? মারে বুঝেন, মা বাদ দেন, বাদ দেন মা, কি করবেন, ছোট মানুষ। সুন্দর করে মাকে বলেন। দুই জায়গায় ব্যালেন্স করে চলতে হবে, তাছাড়া ধরা খেয়ে যাবে। রাগ করেন নাকি? তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যুবক চোখ রাঙানি দেখানো যাবে না, গালি দেওয়া যাবে না। তোমার আচরণে তোমার মা বাবা যখন কখনো উঠ শব্দটা না পর্যন্ত করে, অথবা তুমি তোমার মা বাবার ব্যবহারে বিরক্ত হয়ে কখনো যেন বলে না তোমাদের এগুলো ভালো লাগে না। আজকে বাবা মা বৃদ্ধ হয়েছে, একটু চিকিৎসার টাকা লাগে, ব্যথার ঔষধ কেনা লাগে, হ্যাঁ, বাবা একটু বাজারে যায়, দুই একটা চা খাওয়ার জন্য 10-20 টাকা চায়। আজকে তোমার কাছে এগুলো ভালো লাগে না, তুমি কি ভুলে গেছো তোমারে লালন পালন করতে গিয়া তোমার মা বাবা তোমার পেছনে কত টাকা খরচ করছে? আমরা স্কুলে মাদ্রাসায় যাইতাম, আমরা বাবার কাছে মার কাছে হাত পাততাম, কে টাকা দিত? কথা বলেন না কেন? আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, রোজগার নাই, বাবার শরীরে সেই শক্তি নাই। এখন বাবা মাকে দেখভাল করে রাখার দায়িত্ব কার? আমাদের। দেখা বলেন না কেন? দেখভাল করার দায়িত্ব আমাদের না? আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, কেমনে ভুলে গেলাম একটা মা কত কষ্ট করে? আল্লাহ তাআলা বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ অফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। হে যুবক, তুমি আমি যখন মায়ের গর্ভে এসেছিলাম 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়, মার বমি বমি ভাব হয়। এরপরে 5-6 মাস যখন চলে যায়, আস্তে আস্তে তুমি আমি যখন মায়ের পেটে বড় হই, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাতে থাকি এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। 7 মাস 1 দিন পরে সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মায়ের কলিজার নিচে এই পা দুটো সেট করে দেয়। সন্তান যদি ডেলিভারির আগ পর্যন্ত 2 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত যদি
সন্তানের পা দুটো বড় হয়ে যায়, সন্তান যদি লম্বা হয়ে যায় 5 ইঞ্চি পর্যন্ত, সন্তান মায়ের কলিজাটা ওই পা দিয়ে ঠেলে উপরের দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমি হুজুর লাথি মেরেছি, আপনার পাশে যে হুজুর দেখতেছেন উনিও লাথি মারছেন, আপনিও, আমি সবাইকে তো লাথি মারছি বাজান। এ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, রাতের পর রাত মা ব্যথা যন্ত্রণায় কাটায়া দেয়। ডেলিভারির সময়টা যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, মা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, বাবার ঘুম যখন ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার এত রাত্রিতে কেন তুমি কান্না করো? ডেকে বলে, স্বামী, আগামীকাল আমি বাবার বাড়িতে চলে যাব। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। আমার বড় ভয় করে, জীবনের প্রথম মা হতে বাবার বাড়িতে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আমারে মাফ করে দিব স্বামী। এই কথা বলে মা সংসারের চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত ব্যথা, কত কষ্ট সহ্য করা লাগে, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। ডেলিভারির মাথায় মা ছটফট করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নাই, গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধান বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। নিজে না খাইয়া যে মা তোমার আমার মুখে খাবার তুলে দিল, জবানে কোনো ভাষা ছিল না, ইয়া মিয়া মিয়া করে কান্না করতাম। দুনিয়ার কেউ এই কান্না বুঝতো না, তোমার আমার মা বুঝতো। সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না রে যুবক। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা দোয়া নিতে রাজি, 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? বিরক্ত হচ্ছেন আমার কথা? আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বাজার। এতটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, খবরদার কখনো মা বাবার মনে কষ্ট দিবা না। যুবক, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দিবে না। বুলেট মারলে বুলেট মিস হবে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার। পিতা মাতা যদি খুশি হয়ে দোয়া করে, ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। আর পিতা মাতা যদি বদদোয়া করে, অভিশাপ দেয়, 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায় দিতে সময় লাগবে না। এই জন্য খবরদার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা কি নিয়ে বাড়িতে যাবেন তো ইনশাল্লাহ। যুবক, খবরদার, ওই শ্বশুরের দেওয়া একটা ডিসকভার পালসার পায়ে পাগল হয়ে যায় না। শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর দেখলে, আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, বাপরে বাপ। ছোটবেলায় মাদ্রাসায় করেছিল, কলকলার হরফ মুখস্থ। শ্বশুর দেখালে আব্বা, শাশুড়ি দেখালে আম্মা। কি ডাক, একটা পালসার ডিসকভার পাইয়া। কথা কয় লাগে। শ্বশুর শাশুড় হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত জাতীয়ের বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, একটা পালসার ডিসকভার পাইয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া পাগল হয়ে গেলা। তোমার মতো ছেলেকে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে এরকম 10টা 15টা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোমার পিছনে খরচ করেছে। আজকে ভুলে গেলি বেঈমান, স্বার্থপর। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন আমার কথায়। যুবকরে কখনো সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে
কষ্ট দেওয়া যাবে আমার ভাইয়েরা।